দীর্ঘ ৭ বছর প্রেম করার পর ছেলেটি মেয়েটিকে বলল, তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না, আমার পরিবার তোমাকে মেনে নিবে না। মেয়েটি কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গেল, সে কিচ্ছু বলল না। কথাটি শোনার সাথে সাথে মেয়েটি একটা রিক্সা নিয়ে বাসায় চলে এলো। ছেলেটি পিছন থেকে তাকে বারবার ডাকছিল, কিন্তু সে একবারের জন্য পিছনে ফিরে তাকায়নি। বাসায় গিয়ে মোবাইলের সিমটা খুলে ফেললো, কারণ সে জানে ছেলেটা তাকে ফোন দিতে পারে। কিছুদিন পর বাবা মার পছন্দ করা ছেলেটার সাথে মেয়েটার বিয়ে হলো। কিছুদিন পর যেতে না যেতেই মেয়েটা কি মনে করে তার সিমটা অন করলো। তারপর দেখে যে সেই ছেলেটার মিস কল উঠে আছে ২০০টার উপরে। কিছুক্ষণ পরেই ছেলেটার ফোন বেজে উঠল। মেয়েটা ফোন রিসিভ করে বলে দিল তার সমস্ত কথা, যে আমার বিয়ে হয়ে গেছে, আমি এখন শ্বশুর বাড়িতে, দয়া করে আমাকে ফোন দিবে না। ছেলেটি তাকে আর ফোন করলো না। এর মধ্যে ৩০টি বছর কেটে গেছে। হঠাৎ করে একদিন ছেলেটার সাথে সেই মেয়েটার দেখা হয়ে গেল কোনো একটা শপিং মলে। মেয়েটি না চেনার ভান করে দূরে সরে যাচ্ছিল। হঠাৎ করে ছেলেটি কাছে এসে বলল, তুমি কি আমাকে চিনতে পারছো না? মেয়েটি বলল, তোমাকে আমি চিনব না? তোমাকে আমি তোমার পরিবারের চাইতে বেশ ভালো চিনে গেছি। ছেলেটি মুচকি হেসে বলল, ও অভিমান? মেয়েটি বলল, মান অভিমানের তো প্রশ্নই ওঠে না। মান অভিমান তো তার সাথেই হয় যার সাথে ভালোবাসা থাকে। তোমার সাথে তো আমার কোনোদিন ভালোবাসাই ছিল না। তারপর ছেলেটি বলল, তাহলে ৭ বছর যে আমাকে বললে তোমাকে ভালোবাসি? এর উত্তরে মেয়েটি কড়া গলায় বলল, এই একই কথা তো আমিও সেদিন বলতে পারতাম, যে ৭ বছর ধরে ভালোবাসার পর তুমি আমাকে আজ কেন বলছো যে তোমার ফ্যামিলি আমাকে মেনে নিবে না বলেই তুমি আমাকে বিয়ে করতে চাও না? আল্লাহর কাছে কৃতজ্ঞতার শেষ নেই যে তোমার মতো একটি মানুষের কাছ থেকে তোমার ফ্যামিলির দোহাই দিয়ে আমাকে দূরে সরিয়ে দিয়েছে। জীবনের শেষ অবধি পর্যন্ত আমি তোমার মুখ কোনো দিন দেখতে চাই না। ছেলেটি আস্তে করে মাথা নত করে চলে গেল, কিচ্ছু বলল না। মেয়েটি তখন মনে মনে উপরওয়ালার কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করলো। আর মেয়েটি মনে মনে ভাবছিল যে ৭ বছর প্রেম করার পর ছেলেটিকে বিয়ে করার কথা বলাতে তার পরিবারের দোহাই দিয়ে আমাকে রিফিউজ করে দিয়েছে, তার মানে তার ৭ সেকেন্ডেরও ভরসা নেই। ভাগ্য ভালো জীবনের মোড় ঘুরিয়ে সেদিন রিক্সা করে চলে এসেছিল, তা না হলে কি হতো আজ? এই গল্পটা আমার জানা একটি মেয়ের জীবন কাহিনী। আসলে আমাদের জীবন কাহিনীগুলো কিন্তু বাস্তব, এবং বাস্তব থেকেই কিন্তু কাহিনীগুলা বা গল্পগুলা আমরা চরিত্রের মধ্যে সাজিয়ে নিই। আজকে এই গল্পটা বলার একটা উদ্দেশ্য আছে। ৭ বছর ভালোবাসার পর মেয়েটি যখন ছেলেটিকে তার বিয়ে করার কথা বলল, ছেলেটি যখন তাকে রিফিউজ করে দিল তার পরিবারের দোহাই দিয়ে, তখন মেয়েটি মুহূর্তের মধ্যে বুঝে গেল যে এই ছেলেটি তাকে এক মুহূর্তের জন্য ভালোবাসেনি। ভালোবাসাটা ছিল মোহ বা মরীচিকার মতো, যেটা দূর থেকে সুন্দর লাগে কিন্তু কাছে গেলেই ধরা যায় না। আমাদের সমাজে অনেক মেয়েরা এই ধরনের পরিস্থিতিতে পড়ে যাচ্ছে, কিন্তু আমি বলবো, এই মেয়েটি যেভাবে মুহূর্তের মধ্যে তার নিজের মোড়টাকে ঘুরিয়ে ফেলেছে, ঠিক সেভাবেই তুমি তোমার জীবনটাকে ঘুরিয়ে নেবে, আর পিছন ফিরে তাকাবে না। কারণ কি জানো? জীবন সুন্দর। জীবনকে উপভোগ করতে শিখো তোমার মতো করে, তুমি তোমার জীবনকে সুন্দর করে সাজিয়ে নাও। এখানে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। সেই দিন যে শপিং মলে মেয়েটার সাথে ছেলেটার দেখা হলো ৩০ বছর পর, সেদিন কি তাদের আর কোনো কিছু বলার কথা ছিল? মেয়েটার কি আর কোনো কিছু জিজ্ঞেস করা উচিত ছিল, বা ছেলেটার? কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।